হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4 পৃথিবীর আবর্তন। এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। আজকে আমরা এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব। এর আগের দিন আমরা সমস্ত রকমের 1 নাম্বারের কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি, দেখতে চাও, আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে দেখতে পারো। তো 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি পরপর তোমরা দেখে নাও। সবার প্রথমে একের দাগের প্রশ্নটি কি রয়েছে? পৃথিবীর আবর্তন গতি আছে, এর সাপেক্ষে প্রমাণ দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর আবর্তন গতির প্রমাণ। 1 নম্বরে কি রয়েছে? সূর্যোদয় ও সূর্যাস্ত। সূর্যকে ভোরে পূর্ব আকাশে উদিত, মধ্যাহ্নে মাথার উপর এবং সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত যেতে দেখা যায়। এর একমাত্র কারণ পৃথিবীর আবর্তন গতি। 2 নম্বরে কি রয়েছে? দিন রাত্রির সংগঠন। তো এখানে দেখো কি রয়েছে, পৃথিবীর আবর্তন গতির জন্যই দিন ও রাত্রি সংগঠিত হচ্ছে, না হলে পৃথিবীর এক অংশে চিরকাল হয় দিন, না হয় রাত থাকতো, অন্য অংশে এর বিপরীত অবস্থা হতো। 3 নম্বর পয়েন্টটি কি রয়েছে? নিশ্চল বায়ুতে প্রস্তরখণ্ডের পরীক্ষা। নিশ্চল বায়ুতে কোনো উঁচু স্থান থেকে একটি পাথরখণ্ড নিচে সরাসরি উলম্বভাবে না পড়ে সামান্য পূর্ব দিক ঘেঁষে মাটিতে পড়ে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে এটা ঘটে। ফ্রান্সের বুলো, জার্মানির হামবুর্গ শহরে প্রায় 250 ফুট উঁচু থেকে নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড 8.4 মিলিমিটার পূর্ব দিকে সরে মাটিতে পতিত হয়। 4 নম্বর পয়েন্ট কি রয়েছে? মহাকর্ষ সূত্র। পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, তাই মহাকর্ষ সূত্রানুসারে ক্ষুদ্র পৃথিবীর পক্ষে নিজে স্থির থেকে বিশাল সূর্যকে নিজের চারিদিকে ঘোরানো অসম্ভব, তাই পৃথিবী নিজেই নিজের মেরুরেখার চারিদিকে ঘুরছে। এরপরে 5 নম্বর পয়েন্ট হলো সমুদ্রে জোয়ার ভাটা। পৃথিবী 24 ঘন্টায় একবার আবর্তন করে বলে প্রতিদিন কোনো স্থানে দুবার জোয়ার, দুবার ভাটা হয়। এরপরে 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে? আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, অভিগত গোলাকার 360 ডিগ্রি পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করতে সময় নেয় 1440 মিনিট বা 24 ঘন্টা। এজন্য প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে পূর্ব দিকে স্থানীয় সময় দ্রাঘিমা রেখা বরাবর বাড়তে থাকে এবং পশ্চিম দিকে স্থানীয় সময় দ্রাঘিমা রেখা বরাবর কমতে থাকে। তাই স্থানীয় সময় অনুসারে ভূপ্রদক্ষিণ করলে সময়, বার ও তারিখ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয় এবং কাজের অসুবিধা ঘটে। যেমন 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা একটিই রেখা, অথচ একই জায়গায় পৌঁছে বিমান বা জাহাজ সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা প্লাস 12 ঘন্টা সমান 24 ঘন্টা বা একদিন। এই সমস্যা সমাধানের জন্য 1884 খ্রিস্টাব্দে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে নির্দিষ্ট করা হয়, যা পূর্ব ও পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজিকা হিসাবে কাজ করে। এর ফলে পশ্চিমগামী বিমান বা জাহাজ এই রেখাটি অতিক্রম করে দিনপুঞ্জিতে একদিন কমিয়ে, অর্থাৎ সেদিন মঙ্গলবার থাকলে সোমবার ধরে নেয়, এবং পূর্বগামী বিমান বা জাহাজ এই রেখাটি অতিক্রম করলে একদিন যোগ করে, অর্থাৎ সেদিন সোমবার হলে মঙ্গলবার ধরে স্থানীয় সময় সঙ্গে মিল রাখে। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে? কোরিওলিস বল কি? তো এখানে অ্যান্সারটি দেখো, কোরিওলিস বল পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে তাকে কোরিওলিস বল বলে। এর বৈশিষ্ট্য: 1 নম্বরে কি? এই শক্তি বায়ুর গতির অভিমুখে প্রযুক্ত হয়। 2 নম্বরে এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয়। নিরক্ষরেখায় এই বলের মান 0 হয় এবং উভয় মেরুর দিকে এই বলের মান ক্রমশ বাড়তে থাকে। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে? পৃথিবীর কয়টি গতি ও কি কি তাদের সংজ্ঞা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর 2টি গতি, যথা 1 নম্বরে আবর্তন গতি বা আহ্নিক গতি, 2 নম্বরে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। সবার প্রথমে রয়েছে আবর্তন গতি। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 662 ডিগ্রি কোণে হেলে নিজের অক্ষ বা মেরু রেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে বিরামহীনভাবে লাট্টুর মতো পাক খেয়ে চলে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। 2 নম্বরে পরিক্রমণ গতি। পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার চারিদিকে আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তকার কক্ষপথে নির্দিষ্ট সময়
নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বলে। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে? প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাকে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখা বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি, মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন 1 নম্বরে উত্তর সাগরে ক্লোব ও ভাঙ্গেলিয়া দ্বীপের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে বেরিং সাগরের উপর দিয়ে টানা হয়েছে। 2 নম্বর পয়েন্টটি কি রয়েছে? আলুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর কি? কিরিবাটি দ্বীপপুঞ্জের নিকট প্রায় 30 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বরে কি রয়েছে? ফিজি, টোঙ্গা, চাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এরপরে কারণ, এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্তি দেখা না যায়, তার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। 6 নম্বর পয়েন্টে কি রয়েছে? পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। ভূপৃষ্ঠে অবস্থান করার সঙ্গে সঙ্গে মানুষ, জীবজন্তু, যাবতীয় বস্তু পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে চলছে। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী আকর্ষণ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে দুরন্ত গতিতে ছুটে যাওয়া পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। 7 দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কি রয়েছে? পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? তো এখানে অ্যান্সারটি দেখো। 1 নম্বরে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তাই হঠাৎ পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে পৃথিবীর সব কিছুই পূর্ব দিকে ছিটকে বেরিয়ে যাবে। 2 নম্বর, পর্যায়ক্রমে দিনরাত্রি হবে না। পৃথিবীর সূর্যের দিকের অর্ধেক অংশ শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে শুধুই রাত্রি বিরাজ করবে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টটি কি রয়েছে? পৃথিবীর আলোকিত অর্ধাংশের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে এবং অন্ধকার অর্ধাংশের শীতলতা চরম পর্যায়ে পৌঁছাবে। 4 নম্বরে কি রয়েছে? এরূপ পরিস্থিতিতে পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে, আমরা মানুষেরা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে? পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষর রেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। অভিগত গোলাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয়। নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখার উত্তর ও দক্ষিণে পরিধির মান ক্রমশ কমতে কমতে 2 মেরুবিন্দুতে পরিণত হয়েছে। পরিধির সঙ্গে আবর্তন গতিরও সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ পৃথিবীর যে অংশের পরিধি যত বেশি হবে সেই অংশের আবর্তন গতিও তত বেশি হবে। তাই নিরক্ষরেখায় আবর্তন গতি সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে আবর্তন গতি প্রায় নেই বললেই চলে। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন।